রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নতুন করে আবেদন জানাতে পারেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল অনুমতি দিলে তার সঙ্গে দেখা করতে পারেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে রাজ্যপালের দেখা করতে পারেন। সন্ত্রাসে যারা আক্রান্ত হয়েছেন সেই ব্যক্তিরাও। নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আপনারা জানেন যে গতকাল রাজভবনে শুভেন্দু অধিকারী আক্রান্ত, ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত এবং ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, কিন্তু ওই রাজভবন চত্বরে 144 ধারা জারি রয়েছে। এই যুক্তি দেখিয়ে পুলিশ তাদের প্রবেশে অনুমতি দেয়নি। তারপরই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, আদালতে দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী এবং স্পষ্টত পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে তার তরফে। যেখানে রাজ্যপালের অনুমোদন রয়েছে, রাজ্যপালের অনুমতি রয়েছে, সেখানে পুলিশ আটকে অতি সক্রিয় ভূমিকা পালন করেছে। এই অভিযোগে আদালতে দ্বারস্থ হন বিরোধী দলনেতা বিচারপতি অমৃতা সিনহা। সেই মামলায় একেবারে তার পর্যবেক্ষণ, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নতুন করে আবেদন জানাতে পারেন বিরোধী দলনেতা। রাজ্যপাল অনুমতি দিলে তার সঙ্গে দেখা করতে পারেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবেন সন্ত্রাসে আক্রান্ত ব্যক্তিরা, এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। রাজ্যপালের অনুমতি পেলে কতজন তার সঙ্গে দেখা করবেন, গাড়ি নিয়ে যদি যাওয়া হয় সেক্ষেত্রে কটি গাড়ি রাজভবনের ভেতরে যাবে তা জানাতে হবে পুলিশকে। কোনো গাড়ি নিয়ে যাব না, সবাই হেঁটে রাজভবনে ভেতরে যাবে, সওয়াল করেছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, স্পষ্টত শুভেন্দু অধিকারীর অভিযোগ এইটা ছিল, যেখানে রাজ্যপালের অনুমতি রয়েছে, শুভেন্দু অধিকারী সহ 200 জন যারা পোস্ট পোল ভায়োলেন্সের শিকার, যারা ঘরছাড়া, তাদের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল। পুলিশ সেখানে আটকে অতি সক্রিয় ভূমিকা পালন করেছে। আজকে সেই মর্মে মামলা করেছিলেন বিরোধী দলনেতা। কি হলো আদালতে, কি নির্দেশ বিচারপতির? দেখো, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ হচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবেন, সে বিষয়ে কোথাও কোনো বাধা বা কোথাও কোনো আপত্তি নেই। রাজ্যপাল অনুমতি দিলে তিনি তার যারা ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত হয়েছেন সেই নেতা এবং কর্মীদের নিয়ে রাজভবনে গিয়ে দেখা করতে পারবেন। সে বিষয়ে কোথাও কোনো বাধা দেওয়ার অবকাশ নেই বা কোথাও কারো কোনো আপত্তির অবকাশ নেই। কিন্তু যেটা বলা হয়েছে যে কারা কারা দেখা করতে যাচ্ছেন সেই সংখ্যাটা কিন্তু বলতে হবে যে কতজন। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আরেকবার আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু একেবারে স্পষ্ট মহামান্য বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন যে রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য আবার আবেদন করতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নতুন করে আবেদন জানাতে পারবেন তিনি, এবং রাজ্যপাল যদি অনুমতি দেন তার সঙ্গে শুভেন্দু অধিকারী দেখা করতে পারবেন। এবং তার সঙ্গে সন্ত্রাসে যে আক্রান্ত ব্যক্তিরা, অর্থাৎ পোস্ট পোল ভায়োলেন্স, ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার যারা ঘরছাড়ারা রয়েছেন, তারাও দেখা করতে পারবেন। এই নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি। রাজ্যপালের অনুমতি পেলে কতজন তার সঙ্গে দেখা করবেন, গাড়ি নিয়ে গেলে কটি গাড়ি রাজভবনের ভেতরে যাবে, সেটা পুলিশকে আগাম জানাতে হবে। আরেকবার যোগাযোগ করতে পেরেছি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো, একেবারে যদি রাজভবনের ভেতরে কর্মী এবং সমর্থকরা যারা ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত হয়েছেন বলে দাবি করা হচ্ছে তারা যান, তাহলে তাদের সংখ্যাটা কত হবে এবং কটি গাড়ি ভেতরে যাবে সেটা কিন্তু আগে থেকে পুলিশকে জানাতে হবে। তার কারণ পুলিশের বক্তব্য হচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি Z+ ক্যাটাগরির নিরাপত্তা পান। এছাড়াও তার গাড়ির নম্বর কারোর অজানা নয়, পুলিশ কর্তৃপক্ষের কাছেও তার গাড়ির নম্বর আছে। ফলত সেই গাড়িগুলিকে তারা সুরক্ষিত গাড়ি বলে মনে করছেন, কিন্তু কর্মী সমর্থক যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু পরিচিত গাড়ি নয়। ফলত সেই গাড়ির সংখ্যায় কটি যাবে সেটা আগে থেকে বলতে হবে। শুভেন্দু অধিকারীর আইনজীবীরা বলেন তারা রাজভবনের ভেতরে কোনো গাড়ি নিয়ে যাবেন না, তারা হেঁটে যাবেন। সেক্ষেত্রে মাননীয় বিচারপতির নির্দেশ হচ্ছে তারা যদি হেঁটে সেখানে প্রবেশ করেন তাহলে শুভেন্দু অধিকারীর তরফ থেকে কোনো ব্যক্তিকে নিশ্চিত করতে হবে, কোনো একজন ব্যক্তিকে, যে যারা ভেতরে প্রবেশ করছেন এরা প্রত্যেকে ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত এবং তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে অনুমতিক্রমে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। এই মর্মে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন। এখন পুলিশের বক্তব্য ছিল যে এর আগেও শুভেন্দু অধিকারী একাধিকবার রাজভবনে গিয়েছেন, অসংখ্যবার সেখানে গিয়েছেন, কখনো তাকে আটকানো হয়েছে বলে এই ধরনের কোনো অভিযোগ আসেনি। এখন পুলিশের বক্তব্য হচ্ছে যে রাজভবনের তরফ থেকে তাদেরকে বলা হয়েছিল যে গতকাল বিকেল 4টের সময় শুভেন্দু অধিকারী এবং বেশ কয়েকজন লোক রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন, কিন্তু কতজন সাক্ষাৎ করতে আসবেন সেই সংখ্যাটা পুলিশের কাছে অজানা ছিল।
ফলে পুলিশের বক্তব্য হচ্ছে যে বিকেল 4:40 নাগাদ রাজভবনের কাছে একটি কালো রঙের গাড়ি এসে থামে এবং সেই কালো রঙের গাড়ি থেকে শুভেন্দু অধিকারীর যিনি আত্মসহায়ক ছিলেন তিনি নামেন এবং নেমে সেখানে যিনি ডিসি ছিলেন তার সঙ্গে দেখা করেন এবং ডিসির তরফে সেই আত্মসহায়ককে প্রশ্ন করা হয় যে কতজন ব্যক্তি আসবেন এবং কটি গাড়ি আসবেন সেই সংখ্যাটা তারা নিশ্চিত করতে চান। এরপরে পুলিশের বক্তব্য হলো শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক তিনি রাজভবনের ভেতরে চলে যান এবং সেখান থেকে বেরিয়ে এসে তিনি কিন্তু দায়িত্বপ্রাপ্ত ডিসির সঙ্গে কোনো রকম কথাবার্তা বলেননি, অর্থাৎ কতজন লোক ভেতরে যাবেন, কটি গাড়ি ভেতরে যাবে সেই সম্পর্কে কোনো তথ্য পুলিশকে দেওয়া হয়নি, ফলত সেই কারণেই তাদেরকে আটকানো হয়েছিল। এরপরে পুলিশের বক্তব্য হচ্ছে শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নামেন এবং তারপর তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন, কিন্তু তিনি ভেতরে ঢোকবার জন্য কোনো আবেদন বা কোনো চেষ্টা তিনি করেননি, ফলত এরপরে বিষয়টা আর এগোয়নি। ফলে এই ক্ষেত্রে পুলিশের যে অতি সক্রিয় বলে শুভেন্দু অধিকারীকে বা ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত ব্যক্তিদের আটকানো হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগ কখনোই সত্যি নয়। পুলিশের বক্তব্য হচ্ছে রাজ্যপালের তরফ থেকে কাউকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হলে পুলিশ কখনোই তাদেরকে আটকাবে না, কিন্তু রাজ্যপালের নিরাপত্তার জন্য, শুভেন্দু অধিকারীর নিরাপত্তার জন্য গোটা বিষয়টাতে এই এত সংখ্যক লোক তারা যদি ভেতরে প্রবেশ করেন তাহলে সেই সংখ্যাটা এবং কটি গাড়ি যাবে সেইটা নিশ্চিত করা কিন্তু পুলিশের কাজ এবং সেখানকার আইন শৃঙ্খলা নিশ্চিত করা পুলিশের কাজ, এবং গতকাল পুলিশ সেটাই করতে চেয়েছিল বলে পুলিশের তরফ থেকে আজকে কলকাতা হাইকোর্টে দাবি করা হয়েছে।